আমার নিজের কাছে, নিজের বিবেকের কাছে আমি 24/7 মানুষের সেবাতেই রয়েছি। একটু লিডারশিপ দেওয়ার ক্ষমতা তো ছোট থেকেই ভগবান দিয়েছিলেন। মার শাড়ি চুরি করে সরস্বতী পুজো শুরু করা, হলুদ বাটা গায়ে লাগিয়ে স্নান করা, হলুদ পাঞ্জাবি পরা, এগুলো তখন থেকেই শুরু। বাড়ন্ত শীতের হাওয়ার হুমকি পেরিয়ে ফিনফিনে পাঞ্জাবি পরেই বাগদেবীর আরাধনা, বসন্ত পঞ্চমী, যার ডাক নাম সরস্বতী পুজো। আর এই মুহূর্তে নিউজ 18 বাংলার মুখোমুখি মন্ত্রী অরূপ বিশ্বাস। সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং নিউজ 18 বাংলা ডিজিটালের শুভেচ্ছা। কিরকম প্রস্তুতি? প্রস্তুতি আমাদের দলের সোশ্যাল মিডিয়া টিম, মহিলা তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল ছাত্র পরিষদ, তারা সবাই মিলে করেছে। এটা খুব সুন্দর করেই করেছে। আমরা প্রত্যেক বছর বাইরে বড় করে প্যান্ডেল করে করি এবং 3-4 দিনের প্রোগ্রাম করি। এবার যেহেতু একদম 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য আমরা রাস্তাটাতে যে কোনো মানুষের যাতে অসুবিধে না হয়, পরীক্ষার্থীদের অসুবিধে না হয়, সেজন্য পুজোটা আমরা এবার একটু ছোট করে অফিসের ভেতরেই করছি। আমার মনে আছে সকালবেলা ঘুম থেকে উঠলেই মা সেই হলুদ বাটা গায়ে লাগিয়ে স্নান করা, হলুদ পাঞ্জাবি পরা, এগুলো তখন থেকেই শুরু। তারপরে যখন আরেকটু বড় হলাম, তারপরে তো মার শাড়ি চুরি করে সরস্বতী পুজো শুরু করা, সেখান থেকে হাত পাকিয়ে দুর্গা পুজো করা, এখন সরস্বতী পুজো করি। দেখো, ঠাকুরের জায়গায় আছেন, প্রত্যেক জিনিসেরই বিবর্তন হয়, সেই বিবর্তন তো হবেই, কিন্তু ঠাকুরের যা মূল ঠাকুর তার যা ব্যাপার সেটা তো একই আছে। শ্রদ্ধা ভক্তি যদি এক থাকে তাহলে ঠাকুরের জায়গায় আছেন। আমরা ঠাকুরকে ভেঙে করে নতুন করে তৈরি করছি। এখন দেখো, ঠাকুরের মা দুর্গা যদি বলো, মা সরস্বতী যদি বলো, পুরোটাই তো কাল্পনিক। আমরা আমাদের মতো করে আমাদের শ্রদ্ধা ভক্তি আন্তরিকতা দিয়েই তাদের গড়ে তুলছি এবং সবটাই বিবর্তনের মধ্যে দিয়ে চলছে এবং এটাই চলবে। এটাই তো বিজ্ঞান। একটু লিডারশিপ দেওয়ার ক্ষমতা তো ছোট থেকেই ভগবান দিয়েছিলেন, সেই জন্য তখন থেকেও ক্লাসেও মনিটর ছিলাম। সবাইকে নেমন্তন্ন করা, অন্য স্কুলে যাওয়া, টিচারদের বলা যে আসা এবং সবাই মিলে হই হই করে পুজো করা, খিচুড়ি খাওয়া, বাঁধাকপি খাওয়া, এটা ছোট থেকেই হয়ে আসছে। চিরকুটের আদান প্রদান না, সেগুলো জীবনে সুযোগ হয়নি। মানুষের কাজ করবো বলে ঠিক করেছিলাম, সেটাকেই ব্রত হিসেবে নিয়েছি, সেটাকেই ভালো করে। ক্লাসের মনিটর আজকে রাজ্যের মন্ত্রী, এই ব্যাপারটা কিরকম লাগে? অবশ্যই ভালো লাগছে। এটার জন্য পূর্ণ কৃতিত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাজ করার সুযোগ দিয়েছেন, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মানুষের হয়ে কাজ করার চেষ্টা করছি। জানি না কতটা করতে পারছি, কিন্তু আমার নিজের কাছে, নিজের বিবেকের কাছে আমি 24/7 মানুষের সেবাতেই রয়েছি। আমার কাছে আজকের দিনে শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। আমরা যে যে প্রফেশনে থাকি না কেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ রাজনীতি করেন, কেউ আইএস, কেউ আইপিএস, সবার জন্য শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া আজকের দুনিয়ায় এক পাও এগিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। ফলে আমাদের সবার শিক্ষার্জন করা উচিত এবং মা সরস্বতীর বরদানে শিক্ষার আলোয় সবাইকে আলোকিত করা উচিত। দেখুন, একটা কলেজে ছাত্রদের মধ্যে তারা বিভিন্ন দল আছে, রাজনীতি আছে, কিছু তো সমস্যা থাকতেও পারে, কিন্তু পুজোর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো জায়গায় কোনো সমস্যা আছে। সবাই বাগদেবীর আরাধনায় ভর্তি হয়েছে। হয়তো কেউ বলছে ডান দিকে প্যান্ডেল হবে, কেউ বলছে বাঁ দিকে প্যান্ডেল হবে, কেউ বলছে ঠাকুর এরকম হবে, কেউ বলছে এরকম হবে। এইটা নিয়ে হতে পারে, বাকি কোনো জায়গায় কোনো সমস্যা নেই। আজ পুজোর ভোগে খিচুড়ি আছে, বেগুনি আছে, বাঁধাকপি আছে, কুলের চাটনি আছে, যেটা সব থেকে মোস্ট ফেভারিট, পাঁপড় আছে, পায়েস আছে। একেবারে পুস্তক হস্তে মা এবং আলগা মেজাজে নিউজ 18 বাংলার ডিজিটালে অরূপ বিশ্বাসের সঙ্গে কথা হলো রাজ্যের মন্ত্রী। ক্যামেরায় বিপুলের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা ডিজিটাল।